স্টার হোটেল থেকে ভালো ভালো খাবার এসছে বলে কারো মুখে কোনো কথাই নেই, সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। মাসিমণি, এইসব খাবার না একটু রিলিজ করে খেতে হয়। কথা বললেই তো খাবার মজাটা চলে যাবে। আরে আমার তো খাবারগুলো দেখে এত পছন্দ হয়েছিল যে কি বলবো। রোজ সেই একঘেয়ে খাবার খেতে খেতে না বোর হয়ে গেছি। ফাইনালি আজ এতদিন পরে আমার টেস্ট বাডস গুলো একটু রিলিফ পেল। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না তোমার টেস্ট বাডস কোনো রিলিফ পাচ্ছে। গুড জোক দিদি। তবে উজিকে একটা বড় থ্যাংক ইউ জানাতে হবে এত সুন্দর সুন্দর খাবার অর্ডার করার জন্য। আরে বাবা, মাঝে মাঝে এরকম ভালো মন্দ খাবার অর্ডার করলেই তো পারিস, একটু চেঞ্জ হয় তাহলে। বেঁচে থাকলে কত ভালো হতো না, সবাই মিলে একসাথে ডিনার করতে পারতাম। তোর বৌমনি না আবার একটু বেশি বেশি। তার আজই যেতে হলে বাপের বাড়িতে বিজয় আর প্রণাম সারতে। আচ্ছা, বৌমনি গেল ঠিক আছে, দাদা ভাই যাবার কি খুব দরকার ছিল? তোর দাদা ভাইয়ের 12টা বেজে গেছে, এখন তোজো আর তোর দাদা ভাইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। দুজনেই এখন বৌমনির আঁচলের তলে ঘুরে বেড়াচ্ছে। কি হলো দিদি? জল দাও। ওই তো প্রত্যেক বছরই তোমার যায় বাপের বাড়িতে নমস্কার করতে। তবে এর মধ্যে নতুনত্বর কি আছে? আরে নতুনত্ব নেই বলেই তো ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। আরে ওসব প্রণাম প্রণাম চলে না কি আজকাল, সব তো সব ওল্ড ফ্যাশন। হ্যাঁ, অবশ্য অনেকে ভাবে যে টুক করে একটা প্রণাম করলেই সব কাজ উদ্ধার হয়ে যায়। মানে মানে তার ধারণা যে প্রণাম করে সবার মন গলানো যায়, তার কাজ উদ্ধার করা যায়। বাবা, আমার তো ওই প্রণামটা ভাবলে কিরকম একটা নোংরা নোংরা লাগে। আচ্ছা, পায়ের মধ্যে যত ধুলো বালি সেখানে হাত দিও বাবা। খাবার টেবিলে এসব কেন ডিসকাস করছো? ও সরি মম। না না, কথাটা সেটা নয়। যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো, আচ্ছা দিদি, মানুষ কেন পায়ে হাত দিয়ে প্রণাম করে বলো তো? তার কারণ হচ্ছে যে এই একটা কাজ করে মানুষ অনেক কিছু উদ্ধার করে নিতে পারে, সামনে নিতে পারে। যেমন ফর ইনস্ট্যান্স, কেউ কেউ তো ভাবে যে সেই রূপকথা সিন্ড্রেলার মতো কাজের লোকের থেকে রাজরানী হয়ে গেল। কিংবা নিজের পক্ষে একটা বড় ফ্যামিলির ছোট বউ হিসেবেও যদি আইডেন্টিটি আদায় করা যায়, কি হয়েছে বলো তো মাসিমণি? কি হয়েছে? আমাদের রাশি আজকে দিদির রুমে গিয়ে দিদিকে আর আমাকে প্রণাম করে এসেছে। জাস্ট ইম্যাজিন। আই ক্যান্ট বিলিভ ইট। এরা স্বার্থের জন্য না সব কিছু পারে। বিক্রমপুরের প্রজেক্টটা শেষ না হওয়া অব্দি আমাকে টলারেট করছে। তাহলে তো কবে ওকে মিথ্যা, যেটা হয়ে গেছে সেই নিয়ে কথা বলছো কেন এখন? না দিদি, আমি তো সবাইকে সাবধান করার চেষ্টা করছি। আচ্ছা দিদি, তুমি কি কখনো ইম্যাজিন করতে পেরেছিলে যে রাশি এরকম একটা কাজ করতে পারে? ভাবনি তো, কিন্তু এবার নিশ্চয়ই ভাববে। আমি সেটাই সবাইকে অ্যাওয়্যার করার জন্য। আচ্ছা মা, মাসিমণি তো ভালোই করেছে, আমাদের সবাইকে বের করে দিয়েছে। না হলে তো তোমার তো আবার বন্ধুদের সঙ্গে বেরোবার প্ল্যান আছে হোল নাইট, রাইট? ডিনারটা শেষ করো, বেরো। থ্যাঙ্কস মা। আরে কি হলো, খাবি না? আরে না মাসিমণি, আমার দেরি হয়ে গেছে, আমি বেরোই। দাদা
তখন থেকে তোমায় ডাকছি। অন্তত সারাটা তো দেবে নাকি? আমি তোমাকে এ ঘর ও ঘর সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি। কিছু বলবে? কিছু বলবে মানে? রাত কত হলো খেয়াল আছে? ঘুমোতে হবে না? এগুলো সব রাশির খেয়াল নেই, আমি নিজের হাতে কিনে এনে দিয়েছি। দেখতে এসো, এসো না। রাশির নিজের হাতে করা সব দেখো। তোমার আজকে অনেক তাড়াতাড়ি ঘুম উচিত ছিল। সারাদিন খুব ধকল গেছে। সামনে এবার লক্ষ্মী পুজোর আয়োজন আছে তো নাকি? সবসময় না একটা কথার মধ্যে অন্য কথা নিয়ে এসো। তুমি এই ঘরটাতে একা একা এসে বসেছো কখনো? চারিদিকে কিরকম রাশির গন্ধ না? তো এখানে এলেই মনে হয় একটু আগেও রাশি ছিল এই ঘরটাতে। এসব কথা ভাবলে শুধু কষ্ট বাড়বে। আমার কষ্ট বাড়ে না। আমার এই ঘরটাতে এলেই সমস্ত পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আমার খুব ভালো লাগে, ভালো ভালো স্মৃতি। আমার খুব ভালো লাগে। দেখো, দেখো, চলো, এসো না, এসো। রাশি নিজের হাতে এটা বানিয়েছিল। তোর মনে আছে যখন বানাচ্ছিল আমি তো বুঝতেই পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম এটা কি? ও বললো এটা মুক্তি। আমি বললাম মুক্তি মানে? মেয়ে আমার বলে কিনা মুক্তি মানে এক একজনের কাছে এক এক রকম, তাদের দেখা তাদের উপলব্ধির উপরে। বাবা গো বাবা, ওইটুকু মেয়ে, কি ভারী ভারী কথা, মাথা ভর্তি। তুমি লেখাটা পড়ো না, রাশির লেখা ঠিক করে পড়েছো কখনো? হ্যাঁ? সংসারের চাপে এখন বোধহয় মেয়েটা কলম ধরারও সময় পায় না। এই হয়, মেয়েদের সমস্ত প্রতিভা ওই শ্বশুরবাড়ির দোরগোড়ায় গেলেই শেষ হয়ে যায়। না, হয় না, এখন হয় না। এখন সময় পাল্টেছে। এখন মেয়েরা চাইলে অনেক দূর যেতে পারে। শেষ হয়েছে। কিন্তু মেয়েদের চাওয়া পাওয়ার সাথে আরো যে অনেকের চাওয়া পাওয়া জড়িয়ে থাকে। যে কি মুশকিল। তুমি একটা কথা কেন ভুলে যাচ্ছ? রাশির বিয়ে হয়েছে কলকাতা শহরে। তুমি ভাবতে পারছো না কলকাতা শহর তো আমাদের থেকে কত আলাদা। ওখানকার মানুষজনের ভাবনা চিন্তা অন্যরকম, একদম অন্যরকম। কি ভাবো তুমি? হ্যাঁ? জায়গা পরিবর্তন হলে মানুষের মন পরিবর্তন হয়, এটা এটা তুমি ভাবো? এটা তুমি মনে করো? আমার মনে হয় না যে রাশি ওখানে গেলে লেখালেখি করতে পারবে না। আমার ওখানকার লোকজনদের যথেষ্ট ভালো মনে হয়। চল, চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে। চল, চলো।
ভালো লাগছে রে না ভালো চলছে আমাদের রোমান্টিক কাপেলের জন্য সব রোমান্টিক কিছু সব রোমান্টিক কিছু মানে কি এনজয় করছি এটা পুজোর মধ্যে এই ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে ঘুরবো নাকি এর থেকে তো বাড়িতে বসে আড্ডা মারলে হতো This is enjoyment. Arriba, arriba la Marta, arriba, arriba, arriba la Marta. Arriba, arriba la Marta, arriba, arriba, arriba la Marta. Arriba, arriba la Marta, arriba, arriba, arriba la Marta. Arriba, arriba la Marta, arriba, arriba, arriba la Marta. Ahora. তা বলে কি সারা রাত এভাবে ঘুরবো নাকি তার থেকে তো কোনো ক্লাবে গিয়ে ঘুরতে পারে চল না 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 এটা কিন্তু আমি আর ওদের বেশি এনজয় করছি Dice Raulito. আরে ওকে খাওয়াতে ওকে খাওয়ানোর রাস্তাতে লাগে আর তারপরে তো ফটোগ্রাফি গেল তাই Y una más. Se viene el pasito de la Martita. Pero no, লাস্টটাবে কথা হতে বলিস dice না Tadeo. কত নিজে ক্যামেরাকে Dice সব দিয়ে Raulito. বসেছিস Con fuerza, muchachos. Siga moviendo la Marta. Movete, Martita. Movete, Martita. Movete, Martita. Movete, Martita. মানুষ কেন পায়ে হাত দিয়ে প্রণাম করে বলো তো? তার কারণ হচ্ছে যে এই একটা কাজ করে মানুষ অনেক কিছু উদ্ধার করে নিতে পারে, সামনে নিতে পারে। যেমন ফর ইনস্ট্যান্স কেউ কেউ তো ভাবে যে সেই রূপকথা সিন্ড্রেলার মতো কাজের লোকের থেকে রাজরানী হয়ে গেল। বিক্রমপুরের প্রজেক্টটা শেষ না হওয়া অব্দি আমাকে টলারেট করছি আমরা তো কবে ওকে আজকের পর থেকে আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই আমি রিটাকে ভালোবাসি আর রিটাকেই বিয়ে করব আমি রিটাকে ভালোবাসি আর রিটাকেই বিয়ে করব তুমি একটা চোর তুমি একটা মার্ডারার তোমার মতন একটা মেয়ের জায়গা এই বাড়িতে নয় জেলে মম পুলিশ কল করে একদম ঠিক কাজ করেছিল ভুলটা আমি করেছি বারবার আমি করেছি তোমাকে বাঁচিয়ে
আমাকে তো ওয়েট করছে। এবার তো কবে ওকে রংপুরের প্রজেক্টটা শেষ না হওয়া অব্দি, রংপুরের প্রজেক্টটা শেষ না হওয়া অব্দি আমাকে তো ওয়েট করছে, আমাকে তো ওয়েট করছে। কুম্ভকর্ণের মতো ঘুম তোমার। এই, ওঠো না, দরজাটা খুলে একটু কুকুরকে তাড়িয়ে দিয়ে এসো, যাও। কি হয়েছে? শুনতে পাচ্ছ না, ডাকছি, কুকুরকে তাড়িয়ে দিয়ে এসো, যাও না, ভালো লাগছে। একটু শান্তি তো ঘুমোতে দেবে না। আর শান্তিতে কি মা চলে গেছে, ওরা একদম অশান্তি হয়ে পড়েছে, ওদেরকে বলে এসো না, যাও না, যে আসছে বছর মা আবার আসবে, যাও না। কথা বললো তো, ওদেরকে বলে আসতে। তোমার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কুকুরে ডাকে আমার মানে গাইছে। তুমি যাও না, তুমি যাও না, গিয়ে তাড়িয়ে দিয়ে এসো, তো আমার ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে।